সকাল সকাল ঘুম থেকে উঠে আমি জানলার সামনে বসেছিলাম। আর আজকে একটু মেঘলা মেঘলা, তো ঘুম থেকে উঠে একটু বসে চারপাশটা না দেখলে ঠিক ভালো লাগে না। তো এখানে বসে একটু ভিডিও করে নিলাম। আজকে একটু বড় ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। বড় ভিডিও শেয়ার না করলে কিছুই বলা যায় না ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে ব্রাশ টাশ করে মেয়েকে নিয়ে আমি এখন যাচ্ছি স্কুলে। তোমরা দেখতেই পাচ্ছ তাড়াহুড়োর সময় একদমই ভিডিও করা যায় না। যাই হোক, মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি আর মেঘলা মেঘলা, বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না। দেখো মেয়ে যাচ্ছে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি এবার বাড়ি যাব। মিশন গেটের সামনে দেখো কত ভিড়, সব সময় ভিড় থাকে। আর আমি টোটোতে বসে ভিডিও করছিলাম। তারপর আসার সময় আমি কয়েকটা বাজার করব, তো বাজারে ঢুকে গেলাম, কয়েকটা সবজি নিয়ে তারপর চলে এসেছি বাড়িতে। তারপর দেখো এসে খুব টায়ার্ড লাগছিল, তারপর আমি একটু শুয়েছিলাম ফ্যানটা চালিয়ে, এত গরম লাগছিল। বাজার থেকে চলে এলাম, এসে তারপর একটু রেস্ট করলাম। রেস্ট করার পর তারপর টাইম হচ্ছে, মেয়েকেও টাইমের মধ্যে আনতে হবে। তো আমি এখন রান্না বান্না করব। তো বাজার থেকে কী নিয়ে এলাম চলো তোমাদেরকে একটু দেখাই। আর আমাদের এদিকে দিনটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, মানে বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না। তো দেখা যাক কিরকম, রোদ টোদ নেই আজকে। তো চলো কি এনেছি, তোমার ব্যাগটা নিয়ে গেছিলাম বাজারে। আর কি নিয়ে এলাম দেখি। এই যে ছোট একটা ব্যাগ নিয়ে গেছি, তো বেশি কিছু আনতে পারিনি। তো দেখি কি আছে ভেতরে। পছন্দ হয় না জিনিসপত্র, কি আনবো না কি আনবো বুঝতেই পারি না। এই দেখো পটল এনেছি কয়েকটা, অল্প করে এনেছি পটল। তারপরে হচ্ছে লেবু। এই যে সকালে একটু টাটকা সবজি পাওয়া যায়, এই যে বরবটি আছে। তারপরে এই যে লেবু, আলু, আরে আলু না, আলু আনিনি আজকে। লেবু, কাঁকরোল, পটল, পুঁই শাক। আর এখানে হচ্ছে গিয়ে অল্প করে 10 টাকার কুমড়ো এনেছি। তো এগুলো হচ্ছে গিয়ে বাজার। আর এখানে কি আছে, এখানে হচ্ছে গিয়ে এনেছি শসা আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা। এই যে শসা এনেছি 500 শসা। আমাদের এদিকে শসা হচ্ছে গিয়ে 50 টাকা কিলো। তো তো আজকে আমি ভাবলাম যে আজকে একটু সবজি টবজি দিয়ে একটু নিরামিষ রান্না করব, আর সাথে ডাল রান্না করব। তো গতকালকে খেয়েছিলাম চিকেন, তো চিকেন টিকেন খাওয়া হয়ে গেছে, আর কি খাবো বুঝতে পারছি না। তো সবজিরও এখন খুবই দাম। যাই হোক, তো এখন আমি সবজিগুলো কাটাকুটি করব। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, কারণ মেয়ের স্কুল ছুটি হবে 11:30, তো আমার 11টার মধ্যেই যেতে হয়। তো ভাত হবে, আর এদিকে আমি ডালটাও বসিয়ে দেবো। আমি তরকারিটা মানে সবজিটা কাটতে কাটতে এদিকে হয়ে যায়। দেখো এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, জাস্ট বসালাম। আর এখানে আমার একটা বিল্লি বসে আছে, বিল্লি এনেছিলাম, খুব পছন্দ আমার বিল্লি। আর একটা এখানে গিয়ে জল খাচ্ছে, এখনও খাবার দেইনি আজকে নিরামিষ দিয়ে খেতে হবে। ওদের একদম নিরামিষ চলে না, মাছ মাংস লাগে ওদের মাছ মাংস দিলে খাবারটা একটু জমে যায় আর কি। নিরামিষ ডাল ওসব খেতে চায় না, কিছুই খায় না, ওরা শুধু মাছ মাংস। তো যাই হোক, আর দেরি করছি না। আর সবসময় আমি ভিডিও করতে পারি না, বাজারে গিয়ে একটুখানি ভিডিও করেছিলাম, একদমই ভিডিও করতে পারি না, মানে তাড়াহুড়ো থাকে। তো আমার আবার টাইমের মধ্যে কমপ্লিট করো, না হলে আবার অনেক দেরি হয়ে যাবে। ও স্কুল থাকলে একটু আমার তাড়াহুড়ো থাকে, কি আর করা যাবে। চলো আমি কাজ ছেড়ে নিই, আবার পরে কথা। এদিকে হচ্ছে গিয়ে ডালটা আমি সিদ্ধ করে রেখেছি, এসেছিলো ডাস্টবিন ফেলতে গেছিলাম গ্যাসটা বন্ধ করে। এটা ফোড়ন দেব। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে। আর এই দেখো কতগুলো সবজি কেটে রেখেছি, দেখতে পাচ্ছ কত কিছু, যেগুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম এগুলোই কেটেছি। তো এবারে রান্নাটা করব। এদিকে আমার টাইমও হয়ে যাচ্ছে, ভাবছি বসাবো কি না, নাকি এসে বসাবো, টাইমের মধ্যে হবে তোমরাই বলো। তো আমি হচ্ছে গিয়ে 11টার মধ্যে বেরোবো রেডি হয়ে। তো তরকারিটা আর এখন বসালাম না, হচ্ছে গিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। তো তরকারিটা আমি এসেই বসাবো, কারণ নিরামিষ তরকারি সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগবে, তাড়াহুড়ো করে হবে না। এখন প্রায় মানে 11:15 বাজে। তো আমি রেডি হব, এদিকে টোটো চলে আসবে। এতদিন আমি এমনিই যেতাম, এমনি টোটো দিয়ে মেয়েকে আনতাম। তো অসুবিধা হয় খুব, হেঁটে আবার টোটোর জন্য দাঁড়াতে হয়, হেঁটে যেতে হয় একটু। তো তার জন্য আগের দিনে রিজার্ভ করেছিলাম টোটো। তো টোটো করেই আজকে 2 দিন ধরে যাচ্ছি। তো গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে, তো আমার রেডি হতে হবে। তো এসে তরকারিটা রান্না করবো। ডাল আর ভাত হয়েছে আপাতত। তাড়াহুড়ো করতে গিয়ে দেখো আঙুলে একটুখানি দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে আঙুলে একটুখানি কেটে গেছে, রক্ত বেরোয়নি, উপরে চামড়াটা কেটেছে, আবার বা হাতের নখটাও একটু কেটে গেছে। যাই হোক, তাড়াহুড়ো করতে গেলে হয়। আর এমনি তো আমি
মানে একটু করতে পারি না, তাড়াহুড়ো, আমার প্রবলেম আছে। তো প্রবলেমগুলো আস্তে আস্তে শেয়ার করব যদি আমি কন্টিনিউ ভিডিও করি আর কি। তো যাব একটু ডাক্তার দেখাতে, আজকে যাব না, এই দু একদিনের মধ্যেই যাব। তোমাদের সাথে যদি পারি তো শেয়ার করব কি প্রবলেম বা কী, সব কিছু পরে শেয়ার করব। তো প্রবলেমের জন্য একটু অসুবিধা মানে হচ্ছে আর কি আমার। তো ওপরে সবই ভালো, কিন্তু মানুষের ভেতরের কষ্ট আর ভেতরের প্রবলেমগুলো দেখা যায় না, না বললেও কেউ জানতে পারবে না। তো যাই হোক, রেডি হয়নি, এদিকে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, ডালটা এবার আমি নামিয়ে নেব। দেখো সবজিগুলো আর এখন হবে না। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো, তোমরা পুরো ভিডিওটা দেখেছো কিনা একটু কমেন্ট করে জানিও তো, কে কে ভালোবাসো আমার ভিডিও দেখতে। তো এখন আমি চলে এলাম মেয়ের স্কুলে, স্কুল ছুটি হবে প্রায় 11:30 বাজে। আমি এখানে টোটোতে বসে আছি, সবাই ওয়েট করছে কখন ছুটি হবে। স্কুল থেকে বাড়ি, আর এত গরম লাগছে কি বলবো। আর স্কুলেই যে দুবার যাতায়াত, 4বার টোটাল, একবার সকালে গিয়ে আসি, আবার দুপুরে আনতে চাই, এত ক্লান্তি লাগে। এখন আর রান্না করতে ইচ্ছা করে না, মনে হয় কিছু থাকলে খেয়ে শুয়ে থাকতাম। তো কিছু করার নেই, তরকারিটা তো রান্না করতে হবে, নাহলে খাবো কি। খিদেও পেয়ে গেছে খুব। আর ওইদিকে স্কুল থেকে চলে এসছে, গরম লাগছে না? হ্যাঁ গরম পড়েছে, হ্যাঁ খুব গরম আর থাকা যায় না। তো জামা টামা খুলে নাও নাকি, এই যে মোজা টোজা সব কিছু খুলে নাও, গরম, ফ্যানটা চালাতে হবে। যাওয়ার সময় ভিডিও করব, মানে স্কুলে যাওয়ার সময়, তখন আর করতে পারিনি। আর এ তো ঘুম থেকে মানে ওঠেই না, ঘুম থেকে উঠেই না, সকালে ডেকেই যায়, ওর আর ঘুমই ভাঙে না। রাত 12টা পর্যন্ত আমাদের সাথে ফোন দেখবে, তাকিয়ে থাকে। সকাল আর ডেকে ঘুম থেকে উঠাতে পারি না, ওই করতে করতে দেরি হয়ে যায়। ভিডিও আর কি করব বলো। আর এমন অনেক সময় হয় যে ভিডিও করবো মনে মনে ভাবে, কিন্তু করতে পারি না, এর যে ঝামেলা, এসবের জন্য আর তাড়াহুড়ো থাকে, করা হয় না। ওই জন্যই তো ভিডিও পোস্ট করা হয় না, না হলে তো রোজ দিন ভিডিও আমি পোস্ট করতে পারি, সমস্যার জন্য হয় না। বেচন করছিস কেন? এই পড়ে যাবি তো, ওখানে একটা বসে আছে, গায়ে ঘাসা খুব, এসে ঘষবে। দেখো চলে এসছে আমার কাছে। খুল জামা টামা খুল। দেখো ও কথা শোনে না, ওই জন্য ওকে মারি, আদর করি না। ও নিজেই যেচে আবার এসছে। কেন এলি? আমি আদর দেবো না তোকে? যা। আমি যদি আদর না করি ওর কাছে যাবে, আবার ও যদি আদর না করে ওর বাবার কাছে যাবে, মানে একজন না করলে আরেকজনের কাছে চলে যায়। দেখো গায়ে ঘাসা কিরকম, গায়ে পড়া। দেখো ওই দেখো কি করছে, আদর করার জন্য দেখো কি করছে, এমন বল। আদর করতাম, ঘরে হিসি করে দেয় তো কি করব, গন্ধ হয় না বলো? তো ভালোবাসি বলে তাও কি করব, ওই জন্য বকুনি খায়, আদর দিই না। কথা না শুনলে আদর দেবো বলো? সবজি এলো ভালো করে বলে নিলাম, কারেন্ট নেই, দেখো অন্ধকার পুরো। তারপরে এদিকে হচ্ছে গিয়ে পুঁইশাকগুলো কেটে রেখেছি, এগুলো ধোয়া হয়নি, পরে দেবো তরকারিতে। আর এখন আমি হচ্ছে গিয়ে গ্যাসটা জ্বালাবো, তরকারিটা বসাবো। আর এখানে আমার ডালটা তো আগেই দেখেছি, ডালটা ফোড়ন দিয়ে মেয়েকে আনতে গেছিলাম। এবার রান্নাটা করে নিয়ে দেখাচ্ছি। তো ঝটপট এখানে আমি সবজিটা বসিয়ে দিয়েছি, তরকারিটা রান্না করে নেব, খুব খিদে পেয়ে গেছে। তো যেহেতু দুপুর হয়ে গেছে, তো ভাবছি একবার চান টান করে নেব। তো দেখো তরকারি রান্না আমার হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। চলো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো জানিও, পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।